দেখো তোমাকে বলতে এসছে। ওদের মনে হয় খিদে পেয়ে। মানুষের শরীর সত্যি কখনো ঠিক কখনো কি অবস্থা। আদরকে শুইয়েছি আর হঠাৎ করে আমার মনে হচ্ছে জ্বর আসছে, মানে জ্বর এসছে কি মনে হচ্ছে না, প্যারাসিটামল নিয়ে এসছি। আসিস না, আমার জীবনগুলো সব তোর মধ্যে ঢুকে যাবে। আমার জীবনগুলো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ওর সাথে ক্রিকেট খেলতে হবে, ফুটবল নিয়ে। ওইদিকে তাকাবে না, কোন বল নিয়ে খেলছি এটাই বড় কথা। হ্যাঁ, তারপরেও পড়বে, তার আগে পড়বে না। তার জন্য 10 বলস আগে খেলে নিতে, মানে 10টা বলের ম্যাচ আর কি। T20 হয়, 10 বলসের ম্যাচ। যাই হোক, আমাকে ব্যাট দেবেন না, ভয় নেই, ও নিজেই করবে। ব্যাট আমার নয়। এই যে এই দেখো দাঁড়িয়ে রয়েছে। শুরু করি, নইলে পড়তেও যাবে না। নিয়েছিস কেন? এটা আমার বইতে আর কয়েকটা পাতা বাকি আছে। এই দেখো কত দূর পড়া হয়ে গেছে, দেখেছো? পেজ মার্ক অর্ধেকের উপর পড়া হয়ে গেছে, আর এই কটা পাতা আছে। হ্যাঁ, কি বইটার নাম কি? বল বল বল। ওই দেখো, হ্যাঁ, তোমার তো ছেঁড়া ফোটা গুলোই তোমার বই, তাই না? হয়ে গেছে আমার রান্না বান্না, এবার এটাকে নিয়ে একটু সামলানো, একটু পরে ওর ফল কেটে এনে দেবো। এখন এটাকে একটু সামলাই। সকালবেলায় ভাবলাম আজকে তাড়াতাড়ি একটু উঠেছি, আজকে বইটা শেষ করে নেবো। কপাল গুনে আজকে সকালবেলাতেই নিয়ে উঠে পড়েছে। কালকে সারা দুপুর ঘুমোয়নি, তার মধ্যে বিকালবেলা আমি যখন যোগা গিয়েছিলাম, ও তখন ওর পাপার সাথে ঘুরতে বেরিয়েছিল। ব্যাস, এবার সারাদিনের ওই যে টায়ার্ডনেস, রাত্রেবেলা যে শুয়েছে, কোনো গল্পও শুনিনি, কিচ্ছু না। ওর একটা স্বভাব আছে, প্রত্যেকদিন রাত্রেবেলা সবার সময় 2টো করে গল্প বলতে হবে, 1 and 2। ও আবার কাউন্ট করে 1 2 হলে তবে ঘুমাবে, কিন্তু কালকে সেটাও শুনতে চাইনি। ও শুয়েছে আর ঘুম, মানে কিছু কালকে কোনো কষ্টই হয়নি। যাই হোক, তো আমি দেখি কখন পড়তে পারবো জানি না। ওই দেখো তোমাকে বলতে এসছে। ওদের মনে হয় খিদে পেয়েছে, নাকি ঝগড়া করছে, পড়াশোনা করেনি বোধহয়, মা বকেছে নিশ্চয়ই। ABCD লিখতে পারেনি। পর্দাটা সরা, ওরা তো তোকে দেখতে পাচ্ছে না। কথা এই দেখো, এইদিকে আবার এসছে মনে হচ্ছে, এইদিকে আবার এসছে মনে হচ্ছে তোমার। ওদের কি নাম দেবে তুমি? পুটু আর লঙ্কা? কাঠবেড়ালি এসছে। হ্যাঁ, সবাই তো তোমার ফ্রেন্ড, তাই না? কোন দিকে তোরা? একটু আমাকে ডাক না, আমাদেরকে একটু ডাকতে পাচ্ছিস না? কোথায় গেলি তোরা? কাচ্ছিস দেখা কি কেটে দিয়েছে মামা? সকালু খাও। আমাকে দে মা, নিয়ে বাটি শুদ্ধ নিয়ে তো চলে গেলি, আমাকে দে।
মানুষের শরীর সত্যি কখনো ঠিক কখনো কি অবস্থা। আদরকে শুইয়েছি আর হঠাৎ করে আমার মনে হচ্ছে জ্বর আসছে, মানে জ্বর এসছে আর কি, মনে হচ্ছে না। এই যে প্যারাসিটামল নিয়ে এসছি, এটা খাবো। আদর কালকের মতো যদি না ঘুমায় তাহলে আজকে আমি গেলাম। ও বাবা আজকে শনিবার, তবু আজকে স্কুলে মিটিং ছিল, সেই যেরকম সময় আসে সেরকমই আসবে। আজকে বিকালে যোগা আছে, যেতে পারবো বলে মনে হচ্ছে না। যাক, ওষুধটা খাই, জ্বরটা নামানোটা আগে দরকার। আমার কাছে আসিস না, আমার জীবাণুগুলো সব তোর মধ্যে ঢুকে যাবে। ঢুকিস না মা, আমার জীবাণুগুলোকে কি করবি তুই? কেমন করবি? আসবি না মা? মায়ের জ্বর হয়েছে আরো জীবাণুগুলোকে মারবে বলছে। আসিস না, করিস না মা। মায়ের শরীরটা খারাপ হয়েছে তো, যাস না। এই যে একজন হাতে করে নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে অপরাধীর মতো, মোমো নিয়ে এসছে। আরেকজন অপেক্ষা করছে আমিও কখন। খাবো। এই যে আরেকজন। আর তুমি সবাই অপেক্ষা করছে এটা খাওয়ার জন্য, ভিডিও করার জন্য না, তাড়াতাড়ি বন্ধ করে দেখেছো তো এইভাবে ভিডিও করি আমি, এইভাবে। 101 জ্বর। বিকালে মোমো খাওয়ার পর থেকে আর উঠে দাঁড়াতে পারিনি, দুটো কম্বল নিয়ে শুয়েছিলাম। ঘরটা ওই দেখো অন্ধকার করা। ওই যে ছোট্ট মানুষটা, ওর সব থেকে বেশি কষ্ট। ও আমাকে ছাড়া একদম থাকতে পারে না। তার মধ্যে দাদা নিবাইয়ের সঙ্গে ওই দেখো, আমরা বড়াই করি বটে, আমরা মারা সন্তানের জন্য, আমরা মারা সন্তানের জন্য সব করতে পারি, সন্তানরাও কিছু কম নয়। আমাকে খাওয়াতে নিয়ে যেতে এসছে। অনুপ একটু চিকেন রান্না করেছে, চিকেন আর রুটি। নিচে যাই চলো। এই যে আজকে চিকেন একদম পুরো ধোঁয়া উঠছে, আর এখানে হচ্ছে আদরের চিকেনটা রান্না হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি কারণ এক্ষুনি ওকে খেতে হবে সেই জন্য। আর ওই যে আদর ওর মাম্মামকে নিয়ে এসছে ওপর থেকে নিয়ে এসছে ওর মাম্মামকে। এই যে মাম্মাম বসে আছে, ওকে মাম্মামকে হাত ধরে ওপর থেকে নিয়ে এসছে, মাম্মামের জ্বর এসছে বলে। অনুপের হাতের তৈরি রান্না যারা খেয়েছে তারা জানে। হোটেল সত্যি ভালো লাগে না যেতে, হাতে খাওয়ার রান্না খাওয়ার পর মানে সবাই বলে না আমার মায়ের মতো কেউ পারে না, সত্যি মায়ের মতো কেউ পারে না। তবে মায়ের পর যদি কারোর রান্না খেতে পারি আর কি ভালোবেসে, তাহলে এই মানুষটা। মায়ের তুলনা তো হয়ই না, সেটার কোনো তুলনা মানে করাটাই সব থেকে বড় ভুল। কিন্তু এই মানুষটা যে এত ভালো রান্না করতে পারে। তবে একটা জিনিস ঠিক, অনুপ রাঁধতে পারে কিন্তু চুল বাঁধতে পারে না, একদম না। মানে আজকে যে রাতে আমি চুল কি করে বাঁধবো আমি জানি না। ও এই কথাটা ওর জন্য ভুল, যে রাতে সে চুল বাঁধে, চুল বাঁধতে পারে না একদম। যাই হোক, খেয়ে নিই, দেখি কতটা পারি। আজকে এই পর্যন্তই থাক। জানি না কালকে ব্লগ করতে পারবো কিনা, যদি একটু সুস্থ হই তাহলে নিশ্চয়ই করবো। সাথে থেকো।